আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম পুরাদা জংশনে। যেহেতু খুলনা যেতে হবে, ট্রেনিং আছে, তো ট্রেনেতে টিকিট কেটে ফেলছিলাম। যশোরের মধ্যে রাস্তা বলে খুব খারাপ। এখন গড়াই রূপসা যে ধাক্কাধাক্কি চলে, তার মধ্যে পথে চলাটা খুবই কষ্টের ব্যাপার। তার মধ্যে একটু মনে করলাম যে না, একটু পুরাদা স্টেশনে যাই, তাহলে একটু মজা করতে করতে ট্রেনে যাওয়া যাবে না। যেরকম কথা সেরকম আগের থেকেই টিকিট কেটে ফেলছিলাম, কিন্তু এত বড় বিপদে পড়বো সে বুঝতেই পারিনি। ট্রেন জার্নিতে এত কষ্ট হয় সে আমি আগে কোনদিন সেটা বুঝতেই পারিনি বলে কি একটা হালের অবস্থার মধ্যে পড়ে গেলাম। তা আপনাদের সাথে একটু কইয়ে যাই। দেখেন, পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা লাগছিলো, তাইতে ভাবলাম যে ট্রেন কখন আসে না আসে না, একটু ঠান্ডার ওষুধ কিনে নিয়ে এসকে। তো গেলাম, পোড়াদা এমাতামতা করতে করতে ঠান্ডার ওষুধ কোনো রকম পাইলাম, খাইলাম। খুব তাড়াহুড়ো করছি যে সামনে ট্রেন চলে আসবেন, যখন তখন 2:47 ট্রেন। সেই অবস্থায় দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। সূর্যের আলো কনকন করছে, প্রচণ্ড রোদ, আর কাজ নেই। তাই কি করব, 47 বাজার আগে একটু বাজারটা ঘুরে ঘেটে দেখলাম যে কোনে কি আছে না আছে, আর কি কোনো কিছু খাওয়া টাওয়া যায় কি না। তো ঘুরতে ফিরতে এখানে দেখলাম যে ওভারব্রিজটা নষ্ট হয়ে গিয়েছে, সেটা আবার কাজ করতেছে। খুব ফাইন দেখা যাচ্ছে, এত সুন্দর করতেছে, এখনও শেষ হয়নি। শেষ হলেই তো ঝকমক করবেন। এটা হচ্ছে পোড়াদা জংশন। যারা এই অঞ্চলে রেলে চলাফেরা করেন তারা মূলত পোড়াদা জংশন সবাই চেনেন। আর আমার প্রিয় একটি জায়গা পোড়াদা জংশন। নিয়মিত এই জংশনে আমি যাতায়াত করি। দেখতে দেখতে পর্যাপ্ত পরিমাণ লোক আসছে আর যাচ্ছে। এর মধ্যে শুনতে পেলাম ট্রেন নাকি 3 ঘন্টা লেট। ও, মাথায় তো হাত পড়ে গেল। বাসায় শুয়েছিলাম, খুব ভালো কথা। আবার এই 3 ঘন্টা লেটের কথা শুনে অলরেডি অন্ধকার হয়ে গেছে, কিন্তু একদম দেখেন কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। আসলে আমারও এরকমই লাগছে, কী দিয়ে কী করি। এর মধ্যে বসে তো আসি, আর পাশে যারা বসিয়ে রয়েছে তারা বল 12টার সময় তো বসিয়ে রয়েছে। কেউ সোয়াডাঙ্গা যাবে, কেউ কোটচাঁদপুর যাবে। তারা মালামাল কিনতে এলে মালামাল কিনে এই ট্রেনে করে বাড়ি যাবে। এর মধ্যে আর কী করা, মুখ তো চালাতে হবে, মুখ না চালালে হয় না। মামার কলাম তো একটু পেয়ারা মাখাই দাও দিন, মামা খেয়ে দেখি। তোমার আর কী করা যাবে কদিনই, আর কতক্ষণে সিধোমুখী বসে থাকবো। তো ঠিক সেরকম খাতির মধ্যে দেখি ট্রেন চলে আসে, বিরাট ভাল লাগলো। ও মা, উল্টো দেখি যে ট্রেন উল্টো যাচ্ছে। কখন যাচ্ছে? রাজশাহীর দিকে যাচ্ছে। আরে আল্লাহ, তাহলে তো এই ট্রেনে আমার উঠে কোনো লাভ হবে না। ঠিক একটু আশ্বস্ত হলে কী হবে, আবার বসে থাকা আর লোকজন দেখা, গুনতি থাকা যে কয়টা লোক গেল আর কয়টা বগি গেল। ঠিক তেমনিভাবে আমার মামা দেখি চলে এসেছে এখানে সেই কুষ্টের বিখ্যাত কুলফি নিয়ে। তো কী করা যাবে, যারা বসে আছে তারা তো অস্থির হয়ে যাচ্ছে। তো অস্থিরতার মধ্যে গরমকে ঠান্ডা করার জন্য আবার কুলফি খেয়ে নিল। এর মধ্যে করে বাবা, এরা কনে যাচ্ছে? ট্রেন একখান চলে এসছে, কিন্তু আমার মনে হলো উঠিয়ে পড়বে এর মধ্যে। মা, শুনি যে এটা আমাদের ট্রেন না। আমাদের ট্রেনের পরে যে ট্রেন ছিল কপোতাক্ষ, এটা নাকি সেই কপোতাক্ষ। বলেন তো কিরামটা লাগে, যে আমাদের একসাথে যারা বসেছিলাম তার মধ্যে কিছু লোক চলে গেল, আর আমরা সে বসে থাকলাম, তো বসেই থাকলাম। কি একটা অবস্থা, অস্থিরতা কাজ করতে করতে অবশেষে কী দেখাচ্ছে, ট্রেনের মাথা দেখা গেল। এইটা যে আমাদের ট্রেন নাকি তা বুঝতে পারছি না। ও, ওখানে চলে গেছে, ওইখানে আমাদের না, মনে হয় এইখানে আমাদের। দেখি একটু লোকজন সব দৌড়িয়ে যাচ্ছে, আমি মনে করলাম একটু যেয়ে দেখি যে এটা আমাদের ট্রেন নাকি, ট্রেন কিনা সেই রূপসা। এত খারাপ অবস্থা, রূপসার বলার মতন। আলহামদুলিল্লাহ অবশেষে সেই রূপসা ট্রেনে উঠে পড়লাম। উঠে এখন একটু ভালো লাগছে। উঠলাম 5:39, তার মানে টোটাল 3 ঘন্টায় লেট ছিল ট্রেন। মমস্য অবস্থা হয়ে গিয়েছে যে অবস্থা। তার মধ্যে পথে উঠে একটু স্বস্তির বৃষ্টি। আল্লাহকে লক্ষ কোটি শুকরিয়া এত সুন্দর বৃষ্টি দান করার জন্য। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে ট্রেনে জার্নি করতে কিন্তু খুব ভালো লাগে। সারাদিনের যে ক্লান্ত ছিল, কষ্ট ছিল, সেটা